Radio Bikrampur 99.2 FM. আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা, এবং আপনাদের সকলের প্রিয় কথা মন্দ সাইফুল কিন্তু আছে, থাকবো ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। অবশ্যই বাকিটা সময় আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে শুনবেন। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, উদ্যোক্তার কথা মানে কিন্তু হচ্ছে উদ্যোক্তা জীবনে যে পথ চলার গল্প। মুন্সিগঞ্জে যে আনাচে কাঞ্চে যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, তাদের যে উদ্যোক্তা জীবনে পথ চলার গল্প, সেই গল্পগুলো শেয়ার করে একটি মাধ্যম। তো আমরা কিন্তু উদ্যোক্তার কথা অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে আছি, থাকবো ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। অবশ্যই পুরোটা সময় যারা আপনারা আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই আমাদেরকে শুনবেন। আমরা কথা বলছিলাম উদ্যোক্তা জীবনের পথ চলার গল্প নিয়ে। তো উদ্যোক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা এখন পর্যন্ত অনেক উদ্যোক্তাদের কথাগুলো কিন্তু এই মঞ্চ থেকে শেয়ার করেছি, অনেকের কথাই শেয়ার করেছি। তো অনেকে আছেন অনেক বিষয় নিয়ে কাজ করেন, কেউ খাবার দাবার নিয়ে কাজ করেন, কেউ বা পোশাক আদি নিয়ে কাজ করেন, কেউ বা কসমেটিক নিয়ে কাজ করেন, কেউ বা অনলাইনের বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে কাজ করেন। তো অনেকের কথাই কিন্তু আমরা শুনেছি, তাদের কথার প্রেক্ষিতে আছে আসলে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব। যে একজন উদ্যোক্তা হিসেবে যখন আপনার পথ চলা আপনি শুরু করবেন, তখন অবশ্যই আপনি সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন আপনার কাস্টমারকে, এবং যে কোনো বিজনেস করার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ যে বিষয়টাকে আপনার আয়ত্তে আনতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। অবশ্যই সর্বোচ্চ ধৈর্য ধারণ করার মাধ্যমেই আপনি আপনার যে ব্যবসায়িক যেই পরিধি, সেই পরিধি বৃদ্ধি করতে পারবেন, আপনার পরিচিতি বৃদ্ধি করতে পারবেন, এবং জনমানুষের মনেও কিন্তু আপনার বিশ্বস্ততা আপনি তৈরি করতে পারবেন। মানুষ যখন দেখবে যে আপনি প্রচুর পরিমাণে স্ট্রাগল করছেন, তখন মানুষ বুঝবে যে না, এই মানুষটা স্ট্রাগল করছে এবং এই মানুষটা আসলে যে কোনো পরিস্থিতি বা যে কোনো সিচুয়েশনে কিন্তু সেই ব্যবসাটাকে মানে কন্টিনিউ করার চেষ্টা করবেন বা প্রতিষ্ঠান থেকে রান করার চেষ্টা করবেন। তো অবশ্যই সর্বোচ্চ ধৈর্য ধারণের মাধ্যমেই আপনি আপনার উদ্যোক্তা জীবনে পথ চলা শুরু করবেন। উদ্যোক্তা জীবনে আপনি যখন চলা শুরু করবেন, তখন আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আপনি সর্বোচ্চ পর্যায়ের ভালো প্রোডাক্ট এবং ভালো কোয়ালিটির প্রোডাক্টই আপনি আসলে প্রোভাইড করার চেষ্টা করবেন। 2020 সালের পরেই কিন্তু, করোনা পরিস্থিতির পরেই কিন্তু মূলত অনলাইনে কেনাকাটার প্রতি মানুষের বেশি ঝুঁকেছে। তো অবশ্যই যখন আপনি অনলাইনে কেনাকাটা শুরু করবেন, তখন সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন কাস্টমারকে এবং সর্বোচ্চ ভালো কিছু তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবেন। তো অবশ্যই সবসময় মাথায় রাখবেন যে যখন আপনার কোনো রিটার্ন কাস্টমার আসবে, তখন আপনি বুঝবেন যে না, আপনার প্রোডাক্টটা তার কাছে ভালো লেগেছে, এবং রিটার্ন কাস্টমারের সংখ্যা যত বেশি হবে, তত আপনি বুঝে নেবেন যে আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি পাচ্ছে এবং আপনার মানুষের কাছে আপনার জনপ্রিয়তা বা মানুষের কাছে আপনার যেই প্রোডাক্টের জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা আসলে বৃদ্ধি পাচ্ছে। তো অবশ্যই সব সময় চেষ্টা করবেন ভালো প্রোডাক্ট প্রোভাইড করার জন্য, এবং যাতে আপনার রিটার্ন কাস্টমার আপনার কাছে কন্টিনিউ প্রোডাক্টের জন্য আসে। এবং তারপরে যে বিষয়টা মার্কেটিং, যে কোনো ব্যবসা সেটা অনলাইন হোক অফলাইন হোক, যে কোনো ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বা আপনার প্রোডাক্টের যে পরিচিতি সেটা বৃদ্ধির জন্য মার্কেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো অবশ্যই যখন আপনি কোনো প্রোডাক্ট লঞ্চ করবেন বা কোনো প্রোডাক্ট আপনি মার্কেটে নিয়ে আসবেন, তখন সর্বোচ্চ লেভেলের মার্কেটিং করার চেষ্টা করবেন, কারণ মার্কেটিং যত বেশি হবে তত মানুষের কাছে আপনার প্রোডাক্টের সম্পর্কে ধারণা যাবে এবং মানুষ সেই প্রোডাক্টটা আসলে জানতে পারবে, এবং যখন মানুষ জানতে পারবে আপনার প্রোডাক্টের গুণগত মান কতটা ভালো আপনি তৈরি করেছেন, তখনই কিন্তু আপনার থেকে আসলে প্রোডাক্টটা সে নিবে। তো মার্কেটিং অবশ্যই করবেন। মার্কেটিং করার ক্ষেত্রে অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখবেন, শালীনতা, সামাজিকতা, এবং সবচেয়ে বড় বিষয়, কাউকে ছোট করে বা অন্য কোনো প্ল্যাটফর্মকে ছোট করে বা হেয় না করে তারপর আপনার অ্যাডভাইসমেন্ট আপনি করবেন। এবং অ্যাডভাইসমেন্ট করার ক্ষেত্রে আপনারা জানেন যে বর্তমান সময় যেই প্রোডাক্টগুলো আসলে মানুষের কাছে পরিচিত, তারপরে কিন্তু কোটি কোটি টাকা খরচ করে কিন্তু সেই প্রোডাক্টের বিজ্ঞাপন তৈরি করা হয়। কেন তৈরি করা হয়? যাতে মানুষের কাছে এই প্রোডাক্টের একটা রেশ সবসময় থেকে যায়। তো অবশ্যই প্রতিনিয়ত মার্কেটিংয়ের মধ্যে, অ্যাডভাইসমেন্টের মধ্যে আপনাকে থাকতে হবে, তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের এবং প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানতে পারবে, মানুষের কাছে এটা ধারণা যাবে। এবং একটু আগে যে বিষয়টা বললাম, অন্য কোনো প্ল্যাটফর্মকে হেয় না করা বা অন্য কোনো প্ল্যাটফর্মকে ছোট না করা, অবশ্যই এই বিষয়টাকে প্রায়োরিটি দিবেন। কখনোই অন্য কোনো প্রতিষ্ঠানকে বা অন্য কোনো প্ল্যাটফর্মকে হেয় করবেন না বা ছোট করে দেখবেন না। আপনার সর্বোচ্চ ফোকাস থাকতে হবে
আপনার যে প্রতিষ্ঠান আছে, আপনার যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের উপরে, এবং সবচেয়ে বেশি পরিমাণ প্রায়োরিটি আপনার দিতে হবে আপনার প্রতি, আপনার প্রোডাক্টের প্রতি এবং আপনার কাস্টমারের দিকে। তাহলেই আপনি আপনার ব্যবসার উন্নতিটা খুব শীঘ্রই আপনি মানে ধরতে পারবেন, খুব শীঘ্রই আপনি ওই অবস্থানে যেতে পারবেন। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, যারা আমাদেরকে দেখছেন, শুধু দেখলেই চলবে না, আপনার মনের কথাগুলো আমাদেরকে শেয়ার করতে হবে। শেয়ার করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশন, এখানে টাইপ করতে হবে আরবিপি, তারপর একটা স্পেস আপনার নাম, একটা স্পেস আপনার লোকেশন, তারপর একটা স্পেস আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আমাদেরকে দেখতে চান এবং আপনার মনে কথাগুলো শেয়ার করতে চান, তবে যেটা করবেন, প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ বারে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/রেডিও বিক্রমপুর 99.2 FM, পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ, যে পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি। লাইভে কিন্তু আপনি আমাদেরকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে দেখতে পারবেন। 30 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু আপনি আমাদেরকে দেখতে পারবেন। তো অবশ্যই আমাদের এই লাইভটি আপনি শেয়ার করে দেবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে, এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলা একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM দেখার এবং শোনার জন্য। বাইরে কিন্তু ঠান্ডা এবং শীতকাল কিন্তু হাঁটি হাঁটি পায়ে কিন্তু একদম এসেই পড়েছে। তো এই যে শীতের মৌসুমটা আপনার কেমন কাটছে এবং এই শীতে আসলে কি কি পরিকল্পনা আছে, সবকিছু কিন্তু চাইলে আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। শীত মানে কিন্তু আসলে পিঠাপুলির একটা আমেজ। তো পিঠাপুলির কিন্তু বিভিন্ন জায়গায় আমেজ কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা হয়তো অনেকেই অবগত আছেন। আগামী 7 এবং 8 তারিখে কিন্তু 7 তারিখে কিন্তু শিল্পকলা একাডেমিতে, একাডেমি প্রাঙ্গণে কিন্তু পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তো অবশ্যই আপনারা সেখানে উপস্থিত থাকবেন এবং হরেক রকমের পিঠা নিয়ে কিন্তু যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু থাকবেন। আপনার পছন্দ মতো পিঠা কিন্তু আপনি পেয়ে যাবেন সেই 7 তারিখে শিল্পকলা প্রাঙ্গণে। তো অবশ্যই যাবেন, এটা আমার পক্ষ থেকে, এটা কিন্তু কোনো মার্কেটিং, এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা দাওয়াত রইল, অবশ্যই আসবেন, আমিও থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে। এবং যারা উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে সবসময় একটা কথা আমি বলে এসেছি, সবসময় বলতে চাই যে সর্বোচ্চ ভালো কিছু প্রোভাইড করার চেষ্টা করবেন, কাস্টমারদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন, কাস্টমারের যে বিশ্বাসটা আছে সেই বিশ্বাসটা বজায় রাখার চেষ্টা করবেন। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো কি, যে ধৈর্য ধারণটা যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু আপনি আসলে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন না। আপনি অনেক টাকা খরচ করে একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করলেন, কিন্তু আপনি যে পরিমাণ আশা আকাঙ্ক্ষা নিয়ে তৈরি করেছেন সেই আশা আকাঙ্ক্ষা ফুলফিল হচ্ছে না, সেক্ষেত্রে ভেঙে পড়লে চলবে না, আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং মানুষের কাছে আপনাকে পৌঁছে যেতে হবে, মানুষের বিশ্বাস অর্জন করতে হবে, মানুষের বিশ্বাস ধরে রাখতে হবে। শুধুমাত্র কোনো কিছু অর্জন করে রাখাটাই কিন্তু মানে খুব সহজ এরকমটা না, মানুষের বিশ্বাসটা ধরে রাখাটাও কিন্তু খুব কঠিন। একটা কথা আছে না, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, ঠিক এরকমই বিশ্বাস অর্জন করার থেকে বিশ্বাসটা রক্ষা করা কিন্তু বেশ কঠিন। তো অবশ্যই বিশ্বাস ধরে রেখে, মানুষের বিশ্বাস এবং মানুষের ভালোবাসা ধরে রেখেই কিন্তু আসলে কাজ করার চেষ্টা করবেন, তাহলেই হয়তো আপনার জীবনে সাফল্য আসবেই আসবে ইনশাল্লাহ। যাই হোক, অনেকে কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছেন, অনেকে কিন্তু তাদের কথাগুলো শেয়ার করছেন। অবশ্যই আপনিও যুক্ত হয়ে আপনার মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করবেন এবং শেয়ার করার জন্য আপনাকে যেটা করবে, প্রথমে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশন, সেখানে টাইপ করতে হবে আরবিপি, তারপর একটা স্পেস আপনার নাম, একটা স্পেস আপনার লোকেশন, তারপর একটা স্পেস আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা ফেসবুকে যুক্ত হয়ে আপনি আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে পারেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুকে, সার্চ হয়ে চলে যাবেন, সেখানে টাইপ করবেন www.facebook.com/রেডিও বিক্রমপুর 99.2 FM, পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। যে এই পেজ থেকে কিন্তু এখন আমরা লাইভে আছি, লাইভে কিন্তু আপনি আমাদেরকে দেখতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে। অবশ্যই ফেসবুকে যে লাইভটি হচ্ছে সেটি শেয়ার করে যাবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলা একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM দেখার এবং শোনার জন্য। যাবো ছোট্ট একটা গানের বিরতিতে, জাস্ট একটা গান পরে পেয়েছি, এটা হচ্ছে রেডিও বিক্রমপুরের আসলে থিম সং। তো আশা করি গানটা ভালো লাগবে আপনাদের। পেয়েছি জাস্ট একটা গান পরেই। কথা বলি মুখে মুখে, কথা শুনি কানে কানে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, মোবাইল তো মোবাইল বিক্রমপুরে, কানে
হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। নতুন নতুন সংবাদে বিচিত্র গানে সুরে, নতুন নতুন সংবাদে বিচিত্র গানে সুরে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে, শুনবো সবাই আমরা বসে ইথারে ইথারে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে, অনেক স্বপ্ন জীবনে এবার বাস্তবায়নে। কমিউনিটি রেডিও নয় তো দূরে, কমিউনিটি রেডিও নয় তো দূরে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে, প্রাণে প্রাণে সুরে সুরে হাসি খুশি গানে গানে। 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে, 99.2 রেডিও বিক্রমপুরে। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। ফিরে আসলাম আরো একবার। শুনতে পাচ্ছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেজিস্টার এবং জেলা একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। চলছে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা। সাইফুল আছে আপনাদের সাথে এবং থাকবো কিন্তু ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত। অবশ্যই আপনারা আমাদের সাথে পুরো সময় জুড়ে থাকবেন এবং আমাদের সাথে শুধু থাকলেই চলবে না, আপনার মনের কথাগুলো আমাদেরকে শেয়ার করতে হবে এবং শেয়ার করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে, সেখানে টাইপ করতে হবে আরবিপি, তারপর স্পেস আপনার নাম, একটা স্পেস আপনার লোকেশন, তারপর স্পেস আপনার মনে যত কথা আছে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 7171 এই নাম্বারে। অথবা যদি আপনি ফেসবুকে যুক্ত হয়ে আপনার কথাগুলো আমাদেরকে শেয়ার করতে চান, তবে যেটা করবেন প্রথমেই চলে যাবেন আপনার ফেসবুকে, সার্চ জোরে চলে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন www.facebook.com/রেডিও বিক্রমপুর 99.2 FM। পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ, যে পেজে কিন্তু এখন আমরা লাইভে আছি। লাইভে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদেরকে দেখে নিতে পারবেন। অবশ্যই আপনি লাইভটি শেয়ার করে দিবেন আপনার নিজের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন রেডিও বিক্রমপুর 99.2 FM দেখার এবং শোনার জন্য। এবং আপনার যে কোনো প্রশ্ন বা যে কোনো মতামত চাইলে কিন্তু আপনি আমাদের সাথে আজকের যে লাইভটি হচ্ছে সেই লাইভের কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। যারা উদ্যোক্তা আছেন, বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন, তারা অবশ্যই আমাদের আজকের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠানে এসে আপনার কথাগুলো শেয়ার করতে পারেন। আমাদের প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু সম্প্রচারিত হয় আমাদের এই উদ্যোক্তার কথা অনুষ্ঠান। তো যদি আপনি আসতে চান, আপনার উদ্যোক্তা জীবনের পথ চলার গল্প শেয়ার করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যে অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ আছে সেই পেজে আপনি নক করতে পারবেন www.facebook.com/রেডিও বিক্রমপুর 99.2 FM।
এলিকে সার্চ দিলে যে পেজটি পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ, সেই পেজে যে ইনবক্স বা মেসেজের যে অপশন আছে সেখানে গিয়ে আপনি আমাদেরকে নক করতে পারেন, অথবা ব্যক্তিগতভাবে আমাকেও আপনি নক করতে পারেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, সাইফুল বিন বারে এই নামে সার্চ দিলে পেয়ে যাবেন আমার ব্যক্তিগত প্রোফাইল। সেখানে কিন্তু আপনি মেসেজের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে আপনি আসতে চান আমাদের উদ্যোক্তার কথা অনুষ্ঠানে এবং শেয়ার করতে চান আপনার উদ্যোক্তা জীবনের পথ চলার গল্প, যে গল্পটা হয়তোবা অনেকের জন্য ইন্সপিরেশনমূলক হবে, হয়তোবা অনেকের জন্য আসলে অনেক ভালো কিছু নিয়ে আসবে, অনেকের জন্য আসলে অনুপ্রেরণার জায়গা তৈরি করবে। তো অবশ্যই আপনারা আসবেন, আপনাদের জন্য এই অনুষ্ঠান, আপনাদের সাথে নিয়ে আসলে আমাদের এই অনুষ্ঠান। উদ্যোক্তা জীবনে যখন আপনি পদার্পণ করবেন বা একজন উদ্যোক্তা হিসেবে আপনার যাত্রা আপনি শুরু করবেন, সবচেয়ে বেশি পরিমাণ প্রায়োরিটি, যেটা আমি সবসময় বলি, সব প্রোগ্রামে বলি, সর্বক্ষেত্রেই বলি, ধৈর্য ধারণ করতে হবে, সততা রাখতে হবে, মানুষের বিশ্বাস অর্জন করতে হবে এবং বিশ্বাস ধরে রাখতে হবে। আমি একটা কথা সবসময় বলি, প্রোডাক্টের প্রাইস ঠিক করার ক্ষেত্রে বা প্রাইস সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই অন্যান্য যারা আছেন, যারা একই বিষয় নিয়ে কাজ করছেন, একই ধরনের সেবা দিয়ে থাকেন, তাদের প্রাইজের সাথে কিন্তু অবশ্যই সামঞ্জস্য রেখে প্রাইসটা করার চেষ্টা করবেন। ধরেন যে কেউ কোনো প্রোডাক্ট 10 টাকা বিক্রি করছে, আপনি সেই প্রোডাক্ট 5 টাকায় বিক্রি করছেন, অর্ধেক দামে বিক্রি করছেন। এবং শুধুমাত্র কেউ না, ধরেন অনেকেই আছেন যারা 9 এবং 10 টাকার মধ্যে প্রোডাক্টটা বিক্রি করছেন, কিন্তু আপনি এখানে একদম দাম কমিয়ে এনে 5 টাকা করে দিলেন। হয়তো আপনি সাময়িকভাবে আপনার ব্যবসাটা কে পরিচিতি বাড়ানোর জন্য, আপনার সেল বাড়ানোর জন্য, আপনার কাস্টমার তৈরি করার জন্য হয়তো আপনি কাজটা করে থাকেন, কিন্তু এটা কিন্তু আপনার জন্য পরবর্তীতে ভবিষ্যৎ বা পরবর্তী সময়ে কিন্তু বিপদ ডেকে আনবে। তো কখনোই এরকম কাজ করবেন না। অবশ্যই সবসময় চেষ্টা করবেন প্রাইস র্যাঙ্কিং এর ক্ষেত্রে অবশ্যই অন্যান্য যারা একই বিষয় নিয়ে কাজ করছেন, একই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, তাদের প্রোডাক্টটাকে ফলো করে, তাদের প্রাইসটাকে ফলো করে দেন প্রাইসটা সিলেক্ট করা। হয়তো সেই 10 টাকা রাখছে, আপনি 8 টাকা রাখেন, সর্বনিম্ন পর্যন্ত 8 টাকা রাখেন, কিন্তু তার নিচে যায় না। এতে করে কাস্টমার আপনার কাছে হয়তো আসবে, কিন্তু যখন একটা সময় দেখবেন যে আপনার লস হচ্ছে বা আপনার প্রফিটেবল মানে খুবই ন্যূনতম, তখন কিন্তু আপনার প্রাইস কিন্তু বাড়াতে হবে। এতে করে দেখা যাবে আপনার যখন প্রাইস বেড়ে যাবে, যখন একটা সময় গিয়ে তাদের প্রাইসের সাথে সামঞ্জস্য হয়ে যাবে, তখন কিন্তু কাস্টমার তখন আর আপনার এখানে ঝুঁকবে না। কারণ তখন মানুষ খুঁজবে, যেহেতু প্রাইস সমান হয়েছে, তখন বেটার কিছু করার চেষ্টা করবে, বেটার কিছু খোঁজার চেষ্টা করবে। তখন কিন্তু মানুষ যে বেটার পাবে সে তার কাছেই আসলে যাবে। তো অবশ্যই প্রাইস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবেন। অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন কাস্টমারকে সবসময়। ভালো কিছু না দিলে আসলে কাস্টমার আপনার কাছে রিটার্ন আসবেন, এবং আপনার কাছে যখন রিটার্ন কাস্টমারের সংখ্যা বেশি হবে, তখন আপনি বুঝে যাবেন যে না, আপনার প্রোডাক্ট ভালো, আপনার প্রোডাক্টের গ্রহণযোগ্যতা খুব শীঘ্রই বৃদ্ধি পাবে এবং আপনার প্রোডাক্টটা লং টাইম আপনি রান করতে পারবেন। তো অবশ্যই ভালো কিছু তৈরি করার জন্য চেষ্টা করবেন। আমরা যারা অন্যান্য জায়গা থেকে প্রোডাক্ট সংগ্রহ করে থাকি, যেমন যারা বিশেষ করে অর্গানিক খাবার বা অর্গানিক প্রোডাক্ট সেল করে থাকেন, অর্গানিক ফুড প্রোডাক্ট যেগুলো সেল করে থাকেন, তাদের কাছে আমি অনুরোধ করবো যে আপনি যখন কোনো ফুড প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করবেন বা কখনো কোনো প্রোডাক্ট আপনি মার্কেটে নিয়ে আসবেন, তখন অবশ্যই আপনি নিজে সেটাকে পরীক্ষা করবেন, বাছাই করবেন যে এইটা প্রোডাক্টটা কি আসলে আপনার কাছে ভালো লাগছে কিনা। আপনার কাছে মানে যদি ধরুন আপনার কাছে ভালো লাগছে, তবেই আপনি সেই প্রোডাক্টটা আনবেন। কারণ প্রোডাক্ট আনার ব্যাপারে স্বাধীনতা কিন্তু আপনার আছে। আপনাকে এমন না যে কেউ গছায় দিয়ে গেল, আপনি সেই প্রোডাক্ট আপনাকে বিক্রি করতে হবে, এরকমটা কিন্তু না। আপনি প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ভালো প্রোডাক্ট আনবেন, যাতে আপনি কাস্টমারকে ভালো কিছু দিতে পারেন। ঠিক আছে। আবার ওই যে অনেক সময় কম দামে খারাপ প্রোডাক্ট এনে সেটাকে বেশি দামে বিক্রি করে, এরকমটাও কিন্তু হয়ে থাকে। তো সেই বিষয়গুলো থেকে আসলে দূরে থাকবেন, সেই বিষয়গুলো থেকে বিরত থাকবেন। অবশ্যই ভালো কিছু কাস্টমারকে প্রোভাইড করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে একদম শুরু থেকে যুক্ত ছিলেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিব। আপনারা শুনতে পাচ্ছিলেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং জেলা একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান উদ্যোক্তার কথা নিয়ে কিন্তু আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু সাইফুল কিন্তু ছিলাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত। অনেকে কিন্তু যুক্ত আছেন, দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন মামুনুর রশিদ ভাই যুক্ত আছেন, আরো অনেকে কিন্তু যুক্ত আছেন, যারা সকলের নামটা আসলে পড়তে পারছি না। পদ্মজা যুক্ত আছেন, যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থেকে আমাদের অনুষ্ঠানটাকে আজকে সুন্দর মতো সমাপ্তি করার জন্য। সবাই ভালো থাকবেন এবং সবসময় সুস্থ থাকবেন। রেডিও বিক্রমপুর 99.2 FM প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত সম্প্রচারিত আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলো মূলত আপনাদের জন্য বিভিন্ন রকম ইনফরমেশনমূলক অনুষ্ঠান আছেন, বিনোদনমূলক অনুষ্ঠান আছেন এবং বিভিন্ন আঞ্চলিক তথ্য দেওয়ার মতো অনেক অনুষ্ঠান আছে। তো অবশ্যই সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদেরকে শুনবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে ভালো কিছু আমরা আপনাদেরকে দিতে পারি। এবং
রেডিও বিক্রমপুর কিন্তু হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা। ঢাকা বিভাগে কিন্তু একটাই মাত্র কমিউনিটি রেডিও, সেটা হচ্ছে আমাদের রেডিও বিক্রমপুর। এবং আরেকটা গর্বের বিষয় হচ্ছে সারা জেলাতে, মুন্সিগঞ্জ জেলাতে একটাই মাত্র ইলেকট্রনিক মিডিয়া, সেটা হচ্ছে আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM। তো অবশ্যই এতগুলো গর্বের জায়গা থেকে সবসময় আমাদেরকে শুনবে, সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। প্রতি বৃহস্পতিবার এবং প্রতি রবিবার, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 5:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সম্প্রচারিত হয় আমাদের উদ্যোক্তার কথা অনুষ্ঠান। অবশ্যই আমাদেরকে শুনবেন। যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন এবং আপনার মনের কথাগুলো, আপনার উদ্যোক্তা জীবনের পথ চলার কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। রেডিও বিক্রমপুরের অফিসিয়াল যে পেজ আছে সেই পেজে, অথবা ব্যক্তিগতভাবে আমার সাথে আপনি যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদেরকে স্লট দেওয়া হবে আপনাদের কথাগুলো শোনার জন্য এবং মানুষের সামনে প্রচার করার জন্যই আমাদের আয়োজন। তো এভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় শুনতে থাকবেন রেডিও বিক্রমপুর 99.2 FM। আমি সাইফুল মিনবির আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।